আচ্ছা দেখে নাও একটা নতুন চ্যাপ্টার নতুন চ্যাপ্টারে একটা পার্ট বলতে পারো অনুবন্ধীকরণী দশম শ্রেণী। বুঝতে পেরেছো? দেখো কি আছে এখানে, এখানে বলেছে √3 + 5 এর অনুবন্ধীকরণী কি হবে। বুঝতে পারছো? আগে দেখো এইটা আগে করণীয় শক বের করো। এটা কি বের করব? করণী নিরেশক। এর করণীয় শক দুটো হবে, করণী নিরেশক দুটো হবে। এক হচ্ছে কি এই যে অমূলত সংখ্যা আছে এর সাইনটা পাল্টাবো, প্লাস আছে মাইনাস দিয়ে লেখো আর মূলত সংখ্যা যা আছে এটা বসিয়ে দাও। আর একটা হতে পারে অমূলত সংখ্যাটা বসিয়ে দেবে, বসিয়ে মূলত সংখ্যার সামনের সাইনটা কি পাল্টে দেবে। তাহলে এর করণীয় নিরেশক দুটো মিশ্র করণীয় যদি থাকে তার করণীয় দুটো হয়। এক হচ্ছে কি এই অমূলত সংখ্যার সামনের সাইনটা পাল্টে পিছনটা যা আছে বসে যায়, আর নাহলে কি মূলত সংখ্যার সাইনটা পাল্টে যায় আর প্রথমটা যা আছে বসে যায়। বুঝতে পারলি? এই দুটোর মধ্যে কোনটা অনুবন্ধীকরণী হবে? এই দুটো করণীয় মধ্যে কোনটা অনুবন্ধীকরণ হবে দেখে না। দেখো √3 + 5 তুমি যদি এটা গুণ করো যে -√3 + 5, তাহলে ঘুরিয়ে লেখো 5 + √3 আর 5 - √3। তবে a + b নির্মাণের সূত্র পড়ে যাচ্ছে, a + b * a সূত্র কি a² - b²। 5 × 5 = 25, √3 তাহলে কত হলো এটা 22 হলো। এইবার তুমি যদি এরকম করো √3 + 5 আর -√3 যোগ করো তাহলে কি হবে √3 + 5 -√3 + 5 এটা হলো কত 10। তাহলে এই যে করণীয় শক এটা গুণ করলে রুটটা উঠে যাচ্ছে, আবার যোগ করলে রুটটা উঠে যাচ্ছে। বুঝতে পারলে? তাহলে একে বলবো আমরা কি অনুবন্ধীকরণ। অনুবন্ধীকরণ। সেটা কেন বললেন না? এটা তো বলতে পারতেন। দাও কেন বললাম না, দেখো ওটা কেন বললাম না, এটা অনুবন্ধীকরণ বুঝে নাও। কেন কি তুমি যদি এটাকে যদি যোগ করো √3 - 5 এখানে যোগ করো যে √3 - 5 কি হবে দেখো, এটা তো করলে হবে তোমার a² - b²। তাহলে √3 স্কয়ার করে 3 - 25 তাহলে মাইনাস দেবে। তুমি যোগ করলে কি হবে দেখো √3 + 5 + √3 - 5 এটা 2√3। এটা কিন্তু রুটটা উঠছে না। তাহলে অনুবন্ধীকরণ তখনই হবে, কোন করণীয় শক তখনই অনুবন্ধীকরণ হবে যখন গুণ করলে রুটটা উঠে যাবে, আবার যোগ করলে রুটটা উঠে যাবে। বুঝতে পারলে? তো তোমরা এটা করে দেখাবে 7 + √11 এর অনুবন্ধীকরণ কত হবে তোমাকে এটা আমাকে বের করে দেখাবে। ঠিক আছে?